গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেটি পিয়াসা। তো সবাই ভালো আছে? তো আমি খুব ভালো আছি। তো সকাল সকাল উঠলাম, তারপরে ঈশান আসলো, ঈশানকে পড়ালাম। আর আজকে একটু ব্লগটা একটু দেরি করে স্টার্ট করলাম, কেন বলো তো? কারণ শানু একটু বেরিয়ে গেল, ওর পরেই ব্লগটা স্টার্ট করলাম। তো ও গেল হচ্ছে কলকাতা, ও বাইক নিয়েই এবার কলকাতায় আছে। এই প্রথম বাইক নিয়ে কলকাতা, যাই হোক একটু টেনশন হচ্ছে, তবু ওর ইচ্ছে যাবে। তো গেছে ও আরেকটা বন্ধু, দুজনে একসাথে গেছে। ওর আসলে কলেজে কিছু কাজ আছে, যেখান থেকে ও পাস আউট করেছে সেই কলেজে, ওদের কলেজটা, ওখানে কিছু কাজ আছে ওর টুকটাক। আর রেজাল্টও আনতে হবে ওর, মানে যাব যাব করে যাওয়ার হচ্ছিল না ওর। তো ওর জন্য আজকে ফাইনালি গেছে, তাই একটু ব্লগটা দেরি করে স্টার্ট করলাম। ব্লগ তখন আর করিনি। তো এই দেখো ডোডো এখন দাঁড়িয়ে আছে, ও ভাবছে বস আসবে, কিন্তু বস তো দুদিন পরে আসবে, কারণ ওখানে দুদিন একটু থাকবে, বন্ধু বন্ধু সবাই আছে, তো সবার সঙ্গে একটু এনজয় টেনজয় করবে, তারপরে দুদিন পরে তারপরে আসবে। ওর আর বন্ধু মানে যে গেছে না বন্ধু, ওর হচ্ছে কলেজে পরীক্ষা আছে, তো ওর অন্য কলেজ আর শানুর অন্য কলেজ। তো ওর কলেজে গিয়ে পরীক্ষা দিয়ে তারপর দুজনে একসাথে আবার ব্যাক করবে। তো এখন আমি ফার্স্টে গিয়ে ভাত বসাবো, আর মা গেছে হচ্ছে বাজারে, বাজার থেকে কিছু না, মানে শানু যেহেতু নেই তাই নিরামিষ করবো না, তাই মা মাছ নিয়ে আসতে গেছে, মাছ রান্না করবো, কারণ জানোই তো ডোডো মাছ ছাড়া খেতেই চায় না, মাছ লাগবে। মাছ ছাড়া খায়, এখন খেয়ে নেয়, এখন একটু ভালো হয়েছে, জানি না কি করে ভালো হয়েছে, এখন নিরামিষটা হলেও একটু হলেও খেয়ে নেয়, আগে যেমন ছুঁয়েও দেখতো না, এখন তবু খায়। তো আজকে আমি কিছু কাজ করব, কাজ বলতে আলমারিতে অনেক শাড়ি, সেই শাড়িগুলো একটু বের করে না ভালো করে এগুলো ভাঁজ করে একটু আলাদা করে রাখবো, মানে কয়েকটা শাড়িতে না ফলস পাড় বসানো নেই, আর ফলস পাড় বসানো নেই বলে ওই শাড়িগুলো পরলে না খুব অসুবিধা হয়, মানে উঠে যায়। ওর জন্য মা বললো তুই ওইগুলো আলাদা করে রাখ, আর তোমাদেরকে তো দেখাবোই কী কী কিনেছি, কিন্তু সেটা এখন না, অন্য ব্লগে তোমাদের দেখাবো, সব দেখাবো একসাথে। তো চলো প্রথমে যাই, শাড়ি টাড়ি সব, আর এখানে না রোজ যেহেতু দিতে পারি না শাড়িগুলো, ওর জন্য বের করব, আবার ভাঁজ একটু ওলট পালট করে আবার ভাঁজ করে রেখে দেবো। এখানে তো দেওয়ার জায়গায় নেই, ওর জন্য দিতে পারছি না, নয়তো তো ওই বাড়ি থাকতে তো দিয়েইছিলাম। তো চলো এখন যাওয়া যাক, আর ডোডোকে দেখা ডোডো ডোডো, ও ডোডো কি হচ্ছে, একটু তাকাও। ও বসে বসে দেখছে পায়রা কাক ওখানে আছে, ওগুলোকে দেখছে। আমি চলে এসেছি মায়েদের রুমে, আমি শাড়ি বেরও করে নিয়েছি, এই দেখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কারণ ক্যামেরাটা অনেকটা উপরে আছে, এই দেখো। তো শাড়ি নিয়ে বসেছি, সব একসাথে নামাচ্ছি না, অল্প অল্প করে নামাবো, একসাথে নামালে পুরো ঘর ভর্তি হয়ে যাবে। তো এই আলমারিটা, এই যে আলমারিটা দেখছো, পুরো শাড়িতে ভর্তি হয়ে গেছে। তো মা বললো জামদানি, তারপরে একই রকমের শাড়ি এক সাইডে সাজাতে, আর তাহলে সুবিধা হবে। তো ওই জন্য আমি নিয়ে বসেছি, যেগুলো আমি জানি, আসলে আমি নাম অত জানি না, তাই আমি বলতে পারছি না কি কি নাম, অনেক নাম আছে শাড়ি। তো যাই হোক, আমি আস্তে আস্তে এগুলো গোছানো শুরু করি। ডোরি তো ওখানে আছে, এখানে নেই। এই দেখো জামদানি, এমনি তোমাদেরকে দেখিয়েছি সেই শাড়ির ব্লগে আগের বছর। তো আমি শাড়িগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, যতটা পারবো টুকটুক করে তোমাদেরকে সবই দেখাবো, আপাতত গুছিয়ে তারপরে দেখা হচ্ছে। A few moments later. গেছি হচ্ছে রান্নাঘরে একটু ম্যাগি বানাতে, মা ম্যাগি নিয়ে এসছে, তো ডিম দিয়ে ম্যাগি বানালাম। আর এই ঘরে এসে দেখি ডোডো কি করেছে দেখো, আমি শাড়ি গোছাচ্ছি আর ইনি সেই ফাঁকে মানে আমি রান্নাঘরে গেছি, সেই ফাঁকে এসে এখানে বসে রয়েছে, শাড়ির সব শাড়ির মাঝখানে, অবস্থাটা দেখো। এটা এটা বসার জায়গা, ও কিন্তু ছিল এই জানলার কাছে, চলে এসছে এখানে। এটা শুনতেই পাবেন, ইচ্ছা করে এখন পাত্তা দেবে না। ডোডো, মাছু, মাছু খাবি, এনে, ওই দেখছো, এই নে বললেই শুনবে, নয়তো শুনবে না, বিক্কু দিব। আয়, ম্যাগি খাবি, ম্যাগি, ডিম ডিম, পাত্তাই নেই দেখো। শাড়িগুলো যদি এলোমেলো হয়েছে, তোর একদিন কি আমার একদিন,
খুব মার খাবি, ওগুলো গোছানো হয়নি ঠিক আছে, কিন্তু এগুলো কিন্তু গোছানো হয়ে গেছে। ঘুমাচ্ছে, গভীর ঘুম। ডোডো দেখো আরো ভালো করে শাড়ির ওপর শুয়ে পড়েছে। মা ডোডোকে ডাকো। দেখ ম্যাগি দিচ্ছে, ম্যাগি। গভীর ঘুম, যেন সারা রাত জেগেছিল। আয় যা, এই দেখ তোর জন্য কত কি করতে হয়। চোখগুলো বন্ধ করে তাক মাথা উঠিয়ে রেখেছে। যা ম্যাগি রেখেছে তো, এখন এখানে না দাও ঠিক খেয়ে নিবে। ল্যাথ খোর। আর মা এখন সবজি কাটছে। আজকে কি মাছ এনেছো? আজকে ইলিশ মাছ খাওয়া হবে আবার। এই বছর অনেকবার ইলিশ মাছ খেলাম বলো। হ্যাঁ খেয়েছে এতক্ষণে। আয় ম্যাগি খাবি, আয় আয় ম্যাগি খাবি, আয় ডোডো। আমি ওইদিকে শাড়ি গুছাচ্ছি আর মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে। প্রথমে মাছটা ভেজে নিয়েছে আর এক সাইডে মুগ ডাল বসিয়ে দিয়েছে। মা আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করবে। আর তার সাথে সাথে আমার ব্লগটাও দেখছে, আজকে যেই ব্লগটা ছেড়েছি। আর ডোডো এই পাশে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আসলে কী বলতো, ডোডোর জন্য আমার টাইম পাস হয়ে যায়, মানে মনেই হয় না যে বোর লাগছে বা কিছু। আর বাবা বাজার থেকে এসছে, মার্কেট থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মার্কেট থেকে অনেক সবজি আর কিছু জিনিসপত্র নিয়ে এসছে। তো আমি এখন বসে পড়েছি জিনিসগুলো গুছিয়ে রাখার জন্য। সবজিগুলো ফ্রিজে গুছিয়ে রাখবো, আর বাবা এদিকে আবার মার্কেট যাবে বলে মালগুলো গুছিয়ে রাখছিল। আর ডোডো তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ডোডোর জন্য আমরা সবাই হ্যাপি হ্যাপি থাকি। সত্যি কথা বলতে আমাদের কোনো সময় মনেই হয় না যে আমরা বোর হচ্ছি বা কিছু। সারাদিন ডোডো দাঁড়া, ডোডো যাস না, ডোডো ধর, ডোডোকে আটকা, এই করে করে আমাদের অর্ধেকটা সময় কেটে যায়। আর বাবা মার্কেট থেকে সার্ফ, নুন, বেসন, বিস্কুট, ধূপকাঠি এইসব নিয়ে এসছে। প্লাস সবজি বাজার থেকে বাজারও করে এনেছে। ছোটো ছোটো সেই লম্বা লম্বা বেগুন হয় না, ছোটো ছোটো একদম, ওই বেগুন এনেছে। প্লাস গোল গোল বেগুন এনেছে। আসলে আমি আর মা না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। আমার আসলে কি বলতো, সেই বেগুনি কালারের বেগুনগুলো খুব ভালো লাগে। সবুজ কালারের বেগুনটা আমার ঠিক ভালো লাগে না, মানে ভাজা। আর বাবা পটল নিয়ে এসছে, ভেন্ডি এনেছে, আলু এনেছে, পেঁয়াজ এনেছে, ধনেপাতা এনেছে, তারপরে ঝিঙে এনেছে, আর লঙ্কা এনেছে, আর আর কি এনেছে, ও বড় বড় করলা নিয়ে এসছে। আবার আগের দিন উচ্ছে এনেছিল, তাই আজকে উচ্ছে আনেনি, আজকে আবার করলা এনেছে। পরের দিন নিশ্চয়ই আমাদের ঘরে তেঁতুই রান্না হবে শিওর। আর আমি সব কিছুই গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, তাহলে মায়ের একটু হেল্প হয়ে যাবে। আর আমার শাড়ি মোটামুটি গোছানো হয়ে গেছে। আর তারপরে আমি ঘরটা একটু ঝাড় টাড় দিয়ে তারপরে স্নান টান করে আমরা সবাই মিলে খেতে বসবো। হয়তো বাবা তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ বাবার আবার মার্কেট যেতে হবে। আর বাবা খিদেও পেয়ে গেছে। আর ডোডো দেখেছো এদিক ওদিক ঘুরছে। মা বাবাকে খেতে দেবে বলেই জিনিসপত্রগুলো আনছিল। তো আমি জিনিসগুলো গুছিয়ে স্নানটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 2000 years later. তো বন্ধুরা, আজকের মেনু হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আলু বেগুন, আর হচ্ছে শাক ভাজা, তারপর ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর আছে কচু দিয়ে সরি এটা ডাল সেদ্ধ, এটা আমি আগে আগে বসিয়ে দিয়েছিলাম, এটা তাই রেখে দিয়েছি। আর হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল আলু আর কচু দিয়ে। এটা একটু বড় সাইজের কচু ছিল। আমার এরকম না পাতলা পাতলা ঝোল খুব ভালো লাগে। মা আমাকে জিজ্ঞেস করেছিল কীরকমভাবে রান্না করবো, আমি বললাম পাতলা ঝোলই করো। তো আজকের মেনু এটাই। খেয়ে নিই, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এই বিচ্ছুগুলোর ফটো একটু তোমাদেরকে দেখাই। এদের প্রায় পড়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় 8টা বাজতেই যায়। সবার মানে মা বাবা যাই হোক, গার্জেনরা এখনই চলে আসবে। আর সানেহা বলছে হাই, আমি জানি তুমি কি করছো, আমি জানি তুমি ব্লগ বানাও, তুমি ওর জন্যই করছো। কানে কানে এটাই বলছিল। আসলে ভিডিও বানালে না ওরা একটু লজ্জা পায়। তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, ওরা চলে যাক। তারপর পড়ানো শেষ হলো, আর ডোডোকে দেখবে চলো, ও 1 সেকেন্ডও দাঁড়ায় না, মানে 8টা বাজার সঙ্গে সঙ্গে সিগন্যাল বেজে যায়। হ্যাঁ দেখো রেডি হয়ে বসে আছে। কটা বাজে?
টাইম পুরো ফিক্সড করা আছে ওর। হ্যাঁ, কটা বাজে? চলে গেলাম, চলে যাচ্ছি, চলে এলাম। ও এখন বাইরে যাবে, দেখছো? সামনে আসলে চুপ করে বসেছে। বাথরুম করে এসে সঙ্গে সঙ্গে চায়ের কাছে চলে আসছে। মা এখানে সিরিয়াল দেখছে আর চা করলো, দাঁড়িয়ে আছে ওয়েট করে তোমার জন্য। তুমি আসবে বিস্কুট দিবে ওই তো, তো নিচে দিয়ে দাও, ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে না ওর জন্য। না আসলে কালকে বিস্কুটটা শেষ হয়ে গেছিল, খেতে পারিনি না, ওর জন্য এরকম করছে। দেখছো, ওরও নেশা হয়ে গেছে ক্রিম কেকারের। ক্রিম কেকার শেষ হয়ে গেছিল, অন্যটা খেয়েছে, ওর জন্য এসছে, নিয়ে এসছে আজকে। আস্তে আস্তে নিবি, আস্তে আস্তে, কেমন ভাবে আস্তে আস্তে ঠান্ডায়। বল, এখানে ডাব্বা দেখতে পাচ্ছি নাই বলছে আমাকে। চোখগুলো কত ঘুরাচ্ছে রে, পাতাও ঘুরাচ্ছে। আর পারলো না। দিব তো, হামলা করছিস কেন? এতক্ষণ মায়ের কাছে ছিল, যে দেখছে আমি বের করছি আমার কাছে হচ্ছে, আবার দেখছে মা বের করছে আবার মায়ের কাছে হচ্ছে। এখন কনফিউশনে আছে কোন দিকে যাবে, কে আগে যাবে। চা দেবো, সেদিন চা দিয়েছি খাই না, আমার অপমান করছে। বিষয়টা একটা পেন বা পেন্সিলের কথা নয়, বিষয়টা হচ্ছে নাম না নেয়া। সেটা চুরি ছাড়া না কিছু হতে পারে। চাটা কি ছোলাছুলি করে খেতে লাগলো? চা খাওয়াটা শান্তির ব্যাপার। তুমি শুয়ে থাকতে এবার চা খেয়ে নেবো আমরা, চেন দিয়ে বাধা থাকবে, চা খেয়ে নেবো না নিচে। আর না, পর্দাটা নিয়ে আসছে। এই খাটের উপর উঠাবি না, দেখছো নোংরা। নাম, নিচে নাম, নিচে নাম, যা এদিকে যা। এটাকেই পেয়েছে, নিচে ছিল, এটাকে নিয়ে নিয়েছে, এখন ছিড়বে এখন বসে বসে এটাকে। দাঁড়া, লাঠিটা কোথায়? এ বোতামগুলো চিবাবে এখন, গলায় লাগবে, ছেড়ে দে। ছাড় ওটাকে।
পড়ানোর পর চাটা খেয়ে তারপরে একটু রেডি হয়ে একটু রিলস বানালাম, তো তোমরা দেখতেই পাবে এগুলো। তো এখন চেঞ্জ করবো, খুব গরম লাগছে। আর ডোডো তখন থেকে খিদা, মানে ওর প্রচণ্ড খিদা পেয়ে গেছে, ওকে খেতে দেবো, তখন থেকে মাকে জ্বালাচ্ছে। তো আমি এখন গিয়ে ডোডোকে খেতে দেবো। আর আজকের দিনটা এভাবেই কেটে গেল। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, এবার সব কিছু তো আর শেয়ার করা যায় না, তো যেগুলো আমি পারি ক্যামেরা রেখে সব কিছু করে তোমাদের সাথে শেয়ার করতে, সেগুলো করি। তো চেষ্টা করবো আরও সব কিছুই শেয়ার করার। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা।